গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আর রান্নাঘর থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো ভালো লাগবে। আলুর তরকারি করব আর ওর সাথে পরোটা করব। কালো জিরা আর পাঁচফোড়ন, কালো জিরা আর একটুখানি টমেটো দিয়ে ভেজে দিলাম, তারপরে আলুটা ছেড়ে দিয়ে কাঁচা লঙ্কা কেটে দেবো। এর মধ্যে কোনো মশলা দেবো না, হলুদ আর লবণ দিয়ে আলুর তরকারিটা করব। আর এর সাথে পরোটা করব, সাদা মাটার তরকারি করব, আর এর সাথে একটা ইয়ে করব, মেয়েটাকে টিফিন খেয়ে যাবে পরোটা আর এসে ভাত খাবে। ওই জন্য তাড়াহুড়ো করছি। কদিন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার 2 সপ্তাহখানেক আমি ভিডিও শেয়ার করতে পারিনি। ওর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। শরীর খুব খারাপ ছিল, ওই জন্য আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই কদিন। একটু অসুবিধার মধ্যে দিয়েও চলছিলাম বলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি। আজকে একটু মনে হলো ভালো লাগছে, আর আজকের থেকে ওই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার গলাটা দেখুন কীরকম ভাঙা ভাঙা, ঠান্ডা লেগেছিলো, শরীরটাও ভালো ছিল না বলে আমি 1-2 সপ্তাহ ভিডিও করতেই পারিনি। আমারও ভালো লাগছিল না, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না, ওই জন্য ভালোও লাগছিল না। আসলে কাজের এত চাপ পড়ে গেছিলো, হট করে মেয়েটা কাজে ঢুকেছে, এই দিকটাও ম্যানেজ করতে হচ্ছে। ওর সাথে আমার আবার এখানে মেয়েটারও টিফিন করতে হচ্ছে, খেয়ে কাজে যাবে, একটা ব্যালেন্স করে উঠতে পারছিলাম না আমি ঠিক করে, ওই জন্য খুব শরীর খারাপ হয়ে গেছিলো। কিন্তু তার জন্য যে ঘরের কাজ করিনি তা না, ঘরের কাজ করেছি, কিন্তু ভিডিওটা করার আর করলেও আমার এডিট করার সময়টা হয়ে উঠছিল না। আমি বলছি না, আজকে করি, বিকালে আমি ভিডিওটা ছাড়বো এখন থেকে। আমি ভাবছি আমার ওই সকালে হচ্ছে না কেন, সকালে এত তাড়াহুড়ো থাকে, আমার ভিডিও করা হচ্ছে না। এই যে পরোটা করলাম, টিফিন বানালাম, টিফিন খেয়ে মেয়ে কাজে চলে যাবে, তারপরে আমি রান্না করব। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, নিজে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে চা খেয়ে তারপরে আস্তে আস্তে কাজে হাত দিলাম। কি করব এখন, সব কিছু একভাবে তো ম্যানেজ করতে পারি না, করতে পারছি না। তার মধ্যে শরীরটাও ভালো যাচ্ছে না, আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতে পারবেন যে আমার শরীর খুব একটা ভালো ছিল না এই 2 সপ্তাহ। ওর জন্যেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। এটা না করলেও ভালো লাগছিল না, একটা নেশার মতন হয়ে গেছিলো। সব কিছু সুন্দর আপনাদের সাথে শেয়ার করছিলাম, হট করে এত কাজের চাপ বেড়ে গেছে, তার জন্য আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারছি না, কাজও ঠিক সেট করতে পারছি না। মেয়েটাও কাজে যাচ্ছে, একটা ম্যানেজ করারও তো ব্যাপার থাকে। এই দেখুন আকাশটা কি মেঘলা হয়ে রয়েছে সকাল থেকে আজকে। বৃষ্টি কদিন ধরেই তো ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনাদের ওখানে হচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। তারপরে আমি আর আমার বরমশাই টিফিন খাচ্ছি, টিফিন খেয়ে তারপরে রান্না বসাবো। অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম, এতদিন তো আসতেই পারিনি। মেয়েটা চান করতে গেছে, এসে তারপরে ও খাবে, খেয়ে ড্রেস করে কাজে যাবে। এরমভাবেই কদিন ধরে ব্লগটা, চোখ মুখটা দেখুন না কিরম ফোলা ফোলা, শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না বলে আমি ভিডিও করতে পারছিলাম না। অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখন থেকে ভাবছি বিকালেই ভিডিওটা দেব, কেন আমার সকালে হয়ে উঠছে না, এডিট করতে পারছি না। এই যে আবার আপনাদের সামনে আসলাম। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমরাও ভালো আছি। আজকে যা ওয়েদার, ওইটাই বলছি, ঘুমিয়ে থাকতে ইচ্ছা করছে। 11টা বাজে, পুরো অন্ধকার হয়ে রয়েছে বাইরেটা, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। রান্না টান্না করতে ইচ্ছা করছে না, মনে হয় কি শুয়ে থাকি, এত বাজে লাগছে ওয়েদারটা। কদিন ধরেই ঝড় বৃষ্টি হচ্ছে, তো ভালো লাগছে না। ওই যে বাইরে এত মেঘ হয়ে রয়েছে, ওইটাই আপনাদের সাথে ভিডিও করে দিলাম, ভয়েস ওভার দিয়ে দিলাম। বাইরে এত আওয়াজ, নালে আওয়াজটা আপনাদের সামনে যাবে। এই যে দেখুন বাটা মাছ এনেছে বরমশাই, এগুলো রান্না করব। এই যে এইগুলো ধোবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করব, তারপরে আপনাদের সাথে ভিডিওটা আবার শেয়ার করব। এই রান্নাঘরটা এরম নোংরা, টিফিনের বাসন টাসন রয়েছে, মেজে নিয়ে তারপরে আপনাদের সামনে আসবো আবার। এই যে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পটল ভাজা বসালাম, পটলটা ভেজে নেব, পটলের তরকারি করব। আর করব পটলের করব, বেশি কিছু আজকে রান্না করব না। শরীরটাও আজকে খুব একটা জুট লাগছে না, গ্যাসের যা দাম বেড়েছে বাবা, এখন হিসাব করে করে খেতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, খেতে হচ্ছে। এখন ব্যবসায়ও সেরকম একটা
তোড়জোড় করতে পারছি না। গ্যাসের যা কীরকম দাম বেড়েছে বাবা, লাইনে এখন একটা গ্যাস পাওয়া যাবে, তা ওই হিসাব করে রান্না করতে হচ্ছে। আমি তো একবেলাই করে রাখছি, এখন কি করতে হবে, আগে যেরকম ছোটোবেলায় গল্প শুনতাম একদিন রাঁধে 7 দিন খায়, ওরকম করতে হবে। এখন আর কিছু করার নেই, সব কিছুর এত দাম বেড়ে গেছে, যেরকম রান্নার তেলের সেরকম গ্যাসের, কী যে গরিব মানুষরা কী খাবে তার কোনো উপায় নেই। কিছু করে যে খাবো বাবা, গ্যাস পোড়াতে এখন হেবি ভয় লাগছে। ওই জন্য খুব হিসাব করে চলতে হচ্ছে, মনে হয় একদম গ্যাস কামাই দেওয়াই যাবে না। এখানে পটলটা হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজতে বসিয়েছি একটু। এখন দেখবেন প্রথম প্রথম পটল খেতে খুব ভালো লাগবে। কথাটা না একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, অনেক দিন পরে তো ভয়েস ওভারটা দিচ্ছি, ওই জন্যে একটু ম্যানেজ করে দেখবেন, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে ভেজে নিচ্ছি, তারপরে ওই পাশে ডাল নামিয়ে নিয়েছি, এবার মাছটা ভেজে নেব। ডালটা ঢাকা দিয়ে রাখলাম, এইভাবেই কাজ করছি। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, এই যে সিজনটা একবার গরম, সকালে গরম রাত্রে ঠান্ডা, এর জন্য শরীরটাও ম্যাজ করছে, শরীরটাও ভালো লাগছে না। আপনার আশা করছি আপনারা আমাকে ভুলে যাননি, আর আমি কমিউনিটি পোস্ট করব যে সেটাও আর করে উঠতে পারিনি, ওই জন্য আমাকে ক্ষমা করে দেবেন। এই 2 সপ্তাহ ধরে ভিডিও দিতে পারছি না, আমারও ভালো লাগছিল না, ভিডিও করতেও ভালো লাগছিল না, কদিন ইন্টারেস্ট লাগছিল না ভালো। এইটা তো খুব ধৈর্য করে কাজ করতে হয়, ধৈর্যই আসছিল না, বলে ধুর আমার সাবস্ক্রাইবারও তো বাড়ছে না। ওই যেদিনই দেখি ভিউ আসে তখন ভাল লাগে করতে, আবার দেখি সাবস্ক্রাইব যখন বন্ধ হয়ে থাকে, আসে না বেশি, তখন আর করতে ইচ্ছা করে না। কিন্তু ধৈর্য করে করব, দেখি একদিন না একদিন তো ঠিক উঠবে, চেষ্টা করে যেতে হয় যে কোনো কাজে। এই যে মশলা দিয়ে দিলাম, ধনে জিরা যেরকম মশলা দেয়, গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ওই দিন তার আগের দিন পটল চিংড়ি করেছিলাম, তখন আমি ভিডিও অবশ্য করিনি। মাছটা এই যে ভাজা হয়ে গেল, বাটা মাছ, সর্ষে বাটা করব, সর্ষে আর পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল করব। কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সর্ষেটা বাটিনি, গুঁড়ো সর্ষে কিনে এনে ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত আর ইয়েটা বেটে নিয়েছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে কষিয়ে জল দিয়ে দেবো। সব কিছু আর শেয়ার করতে পারিনি, সব ওদিকে কাপড়ও কাচতে হবে, 1 বালতি কাপড় রয়েছে, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, ভিজানো আছে। দেখি রান্নাটা করে তারপরে কাপড় জামা কাচবো। পুজোটা আজকে দিতে পারবো না বৃহস্পতিবার, এইটাই একটা আফসোস। মেয়েদের যেটা মাসে মাসে থাকে সেই জিনিস হয়েছে বলেই পুজোটা আমি আজকে দিতে পারবো না, আর বরমশাই পারবে না দিতে, ওই জন্য এমনি খেতে দিয়ে দেবে। আমি তার আগের বৃহস্পতিবার অবশ্য আসন টাসন তুলে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে পুজো দিয়েছি, এই সপ্তাহে আবার পারবো না, ওই জন্যে। আর মেয়েও নেই, মেয়ে যে দেবে, মেয়ে তো কাজে গেছে, আরও তাড়াহুড়ো করছে কেন, মেয়ে খেতে আসবে, উনি খাবার নিয়ে দিতেও যাবে, ওইদিকে মেয়েও খেতে আসবে। এখন আবার একটা নতুন একটা ডিউটিও শুরু হয়েছে আমার, অফিসের ভাতও তো দিতে হয়, এর সাথেও খেতে আসবে টাইম মতন, আমার রান্না করে গুছিয়ে নিতে হবে। এখন তো সবই নিজে একা একা করতে হয়, কষ্ট হয়। এতদিন তো মেয়েটা করে দিত, এত কষ্ট হতো না, ঘরটা মুছে দিলেও তো অনেকটা কাজ আমার হেল্প হতো, খালি বিছনাটা তুলে দিয়ে যায়, আর কিছু করতে দেই না, খালি বিছনাটা তুলে নিজে চান করে খায়, নিজের ড্রেস করতে হতো, সময় লাগে, ওই জন্য থাক গিয়ে কিছু করতে হবে না, তুই খালি বিছনাটা উঠিয়ে দিয়ে যা। আর আমি সকালে উঠে ঘরটা একবার ঝাড় দিয়ে নিই, বাসি ঘরে তো আর কাজ করবো না, ওই জন্য বাসি ঘর টর ঝাড় দিয়ে টিফিন বানাই, ও টিফিনটা খেয়ে চলে যায়, আবার দুপুরে এসে ভাতটা খেয়ে যায়, একদিকে শান্তি ভাত খেয়ে যায়। এই দেখুন বাটা মাছের ঝোল করলাম, এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেবো, খেতে খুব ভালো হয়েছিল। আজকে ভিডিও আজকেই আপনাদের সাথে শেয়ার করে দিলাম, আর আগের ভিডিও নেই, স্টক করা নেই আমার, ওই জন্যই আমি ভাবছি এখন থেকে বিকালে ভিডিও দেবো, প্লিজ আপনারা বিকালে ওয়াচ করবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার এই ছোট্ট পরিবারটার কাছে দাঁড়ানোর অনুরোধ রইল। এবার চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, আর বন্ধ করব না, দরকার না হলে, শরীর ভালো না লাগলে আর কী করব, এই কটা দিন বন্ধ গেছে ওই জন্যেই। আবার চেষ্টা করব রেগুলার দেওয়ার, আপনারা পুরো ওয়াচটা করবেন ভিডিওটা, তাহলে আমার খুব ভালো লাগবে, পুরো ওয়াচ করে দেবেন ভিডিওটা, তাহলে আমার খুব উপকার হয়। এখন ওই পাট শাকটা করবো মাছ দিয়ে, পাট শাক তো অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, আমাদের তো ওই শ্বশুরবাড়িতে মাছ দিয়ে খায় পাট শাক, আমাদের খেত না, বাপের বাড়িতে আমাদের ডালে দেয়, বড়া করে,
ভাজা করে, এরা মাছের ঝোল খায়। এবার এটা পাতলা পাতলা একটু করে মাছের ঝোল খায়, রসুন ফোড়ন দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে, এরকমভাবেই খায়। ভালো লাগে কিন্তু খেতে, আমিও খাই, আমিও শিখে গেছি রসুন ফোড়ন দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে। আর এই ওয়েদারটা যা বাজে, আর ব্ল্যাঙ্কেটগুলো তুলতেই পারছি না, রাতে এত ঠান্ডা লাগছে, আবার মাঝে মাঝে গরম লাগছে কীরকম যে একটা মাছ দিয়ে দিলাম, বাটা মাছ, আর এই হলুদ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে জল দিয়ে দেবো, আর কিছু দেবো না, এর মধ্যে কোনো মশলা দেবো না। হেভি হয়েছিল খেতে। আমাদের তিনজনই আমরা ভালো খাই পাট শাক, এমনি আমার পাট শাক খুব ভালো লাগে। এই যে পাট শাকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে বাদ বাকি কাজগুলো করব। যা সিজন হয়েছে বাবা, রোজই বৃষ্টি হচ্ছে এখন, জোর জোর ঝড় বৃষ্টি, ঝড়ও হচ্ছে ওর সাথে বৃষ্টিও। বিকাল হলেই একদম আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে, রোদ্দুর উঠছে না, শুকাচ্ছেও না জামা কাপড়, মন মেজাজও ভালো লাগে না, দেখবেন একটানা কোনো জিনিসই ভালো লাগে না। ওয়েদারটা ঠান্ডা আছে কিন্তু রোদ্দুর মদ্দুর কিচ্ছু নেই, থাকছে না শরীরটাও, ওর জন্য কিন্তু অনেকের ঠান্ডা গরম ভাল লাগছে না। ওদিকে পটল আলুর তরকারিটা হয়ে গেছে, এই ইয়ে করে একটু লবণ লাগবে মনে হয়, লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে ঘর মোছাটা আপনাদের সাথে শেয়ার করিনি। সব শেয়ার করতে গেলে আমি আর করে পারবো না, যারা ব্লগ করে তারা তো জানেন যে সব শেয়ার করতে গেলে ভিডিও কত বড় হয়ে যায়। এই যে সুন্দর করে পটলের তরকারিটা লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এবার এর মধ্যে পাট শাকগুলো দিয়ে এবার একটু জ্বালিয়ে ঠালিয়ে ভালো করে একটু মাখা মাখা গা মাখা করে নামিয়ে নেব, তাহলে আমার রান্নাটা হয়ে গেল। বাসনটা মেজেছি, সেটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করিনি। এই যে গ্যাসটা সুন্দর করে মেজে নেব, আর 3টে রান্নাঘর আর 2টো ঘর মুছে নিয়ে আসবো, গ্যাসটা মুছে। না, 2টো ঘর মোছা হয়ে গেছে, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তারপরে এসে রান্নাঘরটা পরিষ্কার করছি। সব কিছু তো একটা ভিডিওতে দেখানো যায় না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না। এই যে তারপরে সুন্দর করে গ্যাসটা মুছে নেবো, টাইলসগুলো মুছবো। শরীর ভালো না লাগলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। এই কদিন তো ভিডিও করতেই ভালো লাগছে না। এক এক ঘরে অনেকে ভিডিও করা পছন্দ করে না, কিন্তু আমার বরমশাই এবার ভিডিও করলে ভালোবাসে, ও আরও আমাকে উৎসাহ দেয় যে তুমি ভিডিও করো, তাহলে ভালো লাগবে দেখবা। আমার কদিন ভিডিও করতেই ভালো লাগছিল না, দূর ইচ্ছা করছিল না। তারপর অনেক করে আজকে ভিডিওটা নাম যে করেই ছাড়বো আজকে। রোজই ভাবি আজকে করব, তো আজকে খুলবো কালকে খুলবো করে হচ্ছে না, ওই জন্য আমি না আজকে করবোই, ঠিক জিদ করে করলে দেখবেন সব কিছুই হয় চেষ্টা থাকলে। কিন্তু এক এক সময় মন ভেঙে যায় আর ভাল লাগে না করতে, দূর ভিডিও করতে ইচ্ছা করে না। সাবস্ক্রাইব যে বাড়ে না, এখন দেখছি সাবস্ক্রাইব বাড়ছে না, করে যাচ্ছে, 1 বছর তো হতে যায়, কি জানি এখন আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তাহলে আমার ভালো লাগবে, ভিডিওটা করতেও উৎসাহ লাগবে। আমি তো কোথাও বেরোই না টেরোই না, এখনও তো আমরা পয়লা বৈশাখের জামা কাপড় কিনিনি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেদিন যাব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কি কেনা হয়ে গেছে, আপনারা শেয়ার করবেন, কিনেছেন কিনা কমেন্ট করে জানাবেন। এই যে জামা কাপড়গুলো কেচে মেলে দিচ্ছি, দেখুন আকাশের মুখ ভার হয়ে রয়েছে। দুপুরবেলা একটুখানি রোদ্দুর উঠেছিল, কিন্তু ও শুকানো রোদ্দুর না, একটুখানি উঠেই আবার বসে গেছে। এই সুন্দর করে জামা কাপড়গুলো মেলে তারপরে আমার কাজ হয়ে যাবে, চান করে একটু রেস্ট নেব। মেয়ে আসবে, রেস্ট নেবার আর কপাল নেই, 3টের সময় আমার রেস্ট হবে, আর ও আসবে, ওকে খাওয়াবো, নিজেরা খাবো। আমি খালি পুজোটা আজকে দিতে পারলাম না বৃহস্পতিবার, এইটাই খারাপ লাগলো। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এই যে আমার বরমশাই খাবার দিয়ে এই যে চলে আসলো, সেটাই শেয়ার করলাম। আগামীকাল দেখা হচ্ছে।